এই মুহূর্তে চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। কৃষ্ণ জন্মভূমিতে সমীক্ষার রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সমীক্ষা হবে মন্দির লাগোয়া শাহী ঈদগাহে। গতকাল জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো পুরো বিষয়টা। দেখো পায়েল, গতকালই এই মাইল ফলক রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্ট গতকাল জানিয়েছিল যে মথুরার কৃষ্ণ জন্মভূমির জমি নিয়ে যে বিবাদ রয়েছে, যে কৃষ্ণ জন্মভূমি চত্বর বলে যে এলাকা পরিচিত, সেখানে শাহী ঈদগাহ মসজিদের উপস্থিতি নিয়ে যে বিবাদ দশকের পর দশক ধরে রয়েছে, সেই বিবাদের নিরসনে এবার সমীক্ষা হবে। শাহী ঈদগাহ মসজিদে সমীক্ষা চালানো যেতে পারে এবং আদালত নিযুক্ত কমিশন এই সমীক্ষা করবে। এই রায় গতকাল এলাহাবাদ হাইকোর্ট দিয়েছিল। কিন্তু দশকের পর দশক ধরে পায়েল এই বিবাদ চলছে। তার কারণ এই সমীক্ষাটাই একাংশ হতে দিতে চায়নি। বারবার এই সমীক্ষাকেই আটকানোর চেষ্টা হয়েছে এবং এলাহাবাদ হাইকোর্ট গতকাল এই রায় দেওয়ার পর আজ মামলা চলে গিয়েছিল যে এলাহাবাদ হাইকোর্টের রায়ে যেন স্থগিতাদেশ দেওয়া হয়। অর্থাৎ কৃষ্ণ জন্মভূমিতে, মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে বিবাদের নিরসনে যে সমীক্ষার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট, সেই সমীক্ষায় আপাতত স্থগিতাদেশ দেওয়া হোক। এই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন একাংশ। কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, আজ জানিয়ে দিল কোনো স্থগিতাদেশ নয়। আপাতত কৃষ্ণ জন্মভূমি মামলায় যে সমীক্ষার নির্দেশ এলাহাবাদ হাইকোর্ট দিয়েছে, সেই সমীক্ষার নির্দেশে কোনো স্থগিতাদেশ দেশের সর্বোচ্চ আদালত দিতে রাজি হলো না। অর্থাৎ সমীক্ষার রায় বহাল রইল। দশকের পর দশক ধরে যে বিবাদ চলছিল, সেই বিবাদের নিরসনেই এই সমীক্ষার নির্দেশ। অর্থাৎ খতিয়ে দেখা হোক, সমীক্ষা করা হোক যে ওখানে বিবাদটা কী নিয়ে, জমিটার মালিকানা সত্যিই কার, সেখানে কৃষ্ণ জন্মভূমি আগে কোনো কৃষ্ণ জন্মভূমি মন্দির ছিল কিনা, সেই কাঠামোর উপর নতুন কোনো কাঠামো তৈরি করা হয়েছে কিনা, এইসব নানা রকম বিতর্কিত বিষয়ের মধ্যে রয়েছে। এবং সেই বিষয়ে যাতে বিতর্ক না থাকে, বিতর্কের জট যাতে খোলে, তার জন্যই কিন্তু সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু যথারীতি বারবার, যেমন অযোধ্যার ক্ষেত্রে দেখা গিয়েছে, যেমন কাশীর জ্ঞানবাপীর ক্ষেত্রে দেখা গিয়েছে, যে বারবার এই ধরনের সমীক্ষা আটকানোর চেষ্টা হয়, বিবাদ জিইয়ে রাখার চেষ্টা হয়। এক্ষেত্রেও কিন্তু সেই চেষ্টাই হয়েছিল। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাংশ। তারা চাইছিলেন সমীক্ষা এবারও আটকে দেওয়া যাক, কিন্তু সমীক্ষা আটকানো গেল না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে আপাতত কোনো স্থগিতাদেশ নয়। অর্থাৎ এলাহাবাদ হাইকোর্ট গতকাল যে রায় দিয়েছে যে সমীক্ষা হবে কৃষ্ণ জন্মভূমিতে, শাহী ঈদগাহে সমীক্ষা হবে, সেই রায় বহাল। তার মানে ঈশানদেব, বলা যেতেই পারে এলাহাবাদ হাইকোর্ট যে সমীক্ষার রায় দিয়েছিল, সেই সমীক্ষার রায়ই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কাশীর পর এবার মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে চলবে সমীক্ষা। বৃহস্পতিবার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। আদালত নিযুক্ত কমিশনই করবে সমীক্ষা। 22শে জানুয়ারি খুলছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। এবার কি অবসান হতে চলেছে মথুরায় কৃষ্ণ জন্মভূমি বিতর্কেরও? শতাব্দীর বিতর্কের অবসান ঘটিয়ে 22শে জানুয়ারি খুলছে রাম মন্দিরের দরজা। তার পাশাপাশি এবার কি অবসান হতে চলেছে মথুরায় কৃষ্ণ জন্মভূমি বিতর্কেরও? সেই ইঙ্গিতই মিলল বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে। বিতর্কের অবসানে এবার সমীক্ষা হবে শ্রীকৃষ্ণের জন্মভূমিতেও। মথুরার মসজিদে চলবে সমীক্ষা, নির্দেশ আদালতের। जन्मभूमि के केस में जो शाही ईदगाह मस्जिद है, उसमें एडवोकेट कमीशन के द्वारा सर्वे किया जाए, ऐसी हमारी मांग थी। इसके लिए हमने एप्लीकेशन मूव की थी माननीय इलाहाबाद हाईकोर्ट में। एप्लीकेशन का नंबर है एप्लीकेशन 130 का। उस एप्लीकेशन को अलाउ करते हुए आज माननीय इलाहाबाद हाईकोर्ट ने हमारी एप्लीकेशन अलाउ कर दी है और ये कहा है कि वहाँ पे एडवोकेट कमीशन का सर्वे जारी किया जाए। एडवोकेट कमीशन के सर्वे में कौन कौन होगा, कितने मेंबर पैनल बने, कितने बजे से होगा, कौन कौन उसमें जाएगा, वो सारे मोडालिटीज कोर्ट 18 दिसंबर को तय करेगी। রাম জন্মভূমিতে প্রতিষ্ঠিত হবে রাম মন্দির। দেশবাসীর কাছে প্রতিশ্রুতি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা তিনি রক্ষা করেছেন। প্রতিশ্রুতি ছিল কাশী আর মথুরার বিবাদের অবসানও ঘটবে। সেই প্রতিশ্রুতির পথে হেঁটে কাশীতে ইতিমধ্যেই প্রস্তুত বিশাল বিশ্বনাথ করিডর। আদালতের নির্দেশে সব বাধা কাটিয়ে জ্ঞানবাপীতেও শুরু হয়েছে সমীক্ষা। এবার মথুরায়
শ্রীকৃষ্ণ জন্মভূমির বিতর্কেও ফুল স্টপ করার ইঙ্গিত। এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিল, শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ঈদগাহ মসজিদে সমীক্ষা চালাতে কোনো বাধা নেই। আদালত নিযুক্ত কমিশনই করবে সমীক্ষা। রাজনীতি বা ধর্ম নয়, বরং এটাকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত বিষয় হিসেবেই দেখছেন বিশ্লেষকদের একাংশ। ভারত মানুষের কথা বলে, সারা পৃথিবীর মানুষের কথা বলে, বিশ্বের মানুষের কথা বলে, এটাই ভারতীয় সংস্কৃতি। রাম জন্মভূমি হোক, কৃষ্ণ জন্মভূমি হোক, কিংবা জ্ঞানব্যাপীর ওখানে শিবের লিঙ্গ স্থাপনই হোক, যাই হোক না কেন, সেখানে সবটাই ভারতীয় সংস্কৃতির অঙ্গ। এটা আলাদা করে বিচ্ছিন্ন কোনো ধর্ম, হিন্দু ধর্ম, এইভাবে জিনিসটাকে বিচার করা বোধহয় ঠিক হয় না। শ্রীকৃষ্ণের মূল জন্মস্থানের উপরে মসজিদ তৈরি করা হয়েছে বলে দাবি ছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলির। আবেদন ছিল মূল 13.37 একর থেকে মসজিদ সরানোর জন্য। 2020 সালে প্রথমে মামলা খারিজ হয়ে যায়, পরে মথুরা জেলা আদালতে ফের মামলা হয়। চলতি বছরের মে মাসে সেই মামলা এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তর হয়, আর অবশেষে 14 ডিসেম্বর শাহী ঈদগাহ মসজিদের সমীক্ষার নির্দেশ। সমীক্ষায় কি উঠে আসে সেদিকেই তাকিয়ে দেশবাসী। রিপাবলিক বাংলা।